হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডব্লিউবি প্রাইভেট টিউশনে। তো আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 নবম শ্রেণীর বাংলা বিষয়ের যে তোমাদের তৃতীয় ইউনিট টেস্টের জন্য 5 নাম্বার স্কুল রয়েছে বর্ধমান মিউনিসিপ্যাল গার্লস হাই স্কুল এইচএস 47 নম্বর পেজে। তো এই প্রশ্নপত্রের এমসিকিউ এবং এসকিউ টাইপ প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। দেখো, একের দাগের প্রশ্ন কি বলছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের দাগের এক, ভদ্রলোকের কণ্ঠস্বর এবার কাঁপিতেছিল। ভদ্রলোকটি হলেন নিশানাথ বাবু। অপশন নাম্বার গ। তাহারা দরিদ্র কিন্তু লোভী নয়, এই মন্তব্য কার? লেখকের। অপশন নাম্বার গ। পরের দিন ভয়ানক কাণ্ড, কাণ্ডটি কি? অপশন নাম্বার গ। মা সেই রাত্রে কি দাঁতে কুটি কাটেনি। বলছে পঞ্চবটি বলতে যে সমস্ত গাছের সমাহারকে বোঝায় সেগুলি হলো অপশন নাম্বার ঘ বট, বেল, আমলকি, অশোক, অশ্বত্থ। বলছে মার হাঁক, বলছে হৈদেরি হাঁক, হৈদেরি বলতে বোঝানো হয়েছে হায়দার আলীর হুঙ্কার। অপশন নাম্বার গ। রক্ত প্রবাহের মাঝে ড্যাশ ওঠে, এটা হবে ফেনাইয়া ওঠে। আমি পূর্বে দেখি নাই, লেখকের পূর্বে না দেখা জিনিসটা কি? বড় বড় ঘাস। উত্তর পবনে মেঘ ডাকে ড্যাশ দূর দূর। গাজনের বাজনা বাজে, গাজন অনুষ্ঠিত হয় চৈত্র মাসে। পশ্চাৎ স্বরধ্বনি হলো সঠিক উত্তর অপশন নাম্বার ঘ। যার যেমন ভাবনা তার তেমন সিদ্ধি, নিম্নলিখিত পদটি কি? সাপেক্ষ সর্বনাম। পরাগত সমীভবনের উদাহরণ হলো অপশন নাম্বার ক। নির্দিষ্ট বিভক্তি আছে, এটা হবে নির্দেশক ও অনুজ্ঞা ভাবে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে স্বরভক্তি কথাটির অর্থ কি? স্বরের সহযোগী বিভাজন। অপশন নাম্বার খ। বলছে স্বরযুক্ত ঈশ্বর সন্ধি বিচ্ছেদ করলে কি হবে? অপশন নাম্বার ক। বলছে চিকিতেছে তিকিছে, এই ধরনের কি পরিবর্তন? এটা হচ্ছে বিষামী ভবন। নেক্সট প্রশ্ন বলছে গোয়ারিংকে শার্ট বদলাতে হয়েছিল 8 বার। বলছে হাইনরিক স্টাইনার ছিলেন কে? সংস্কৃতির অধ্যাপক। এরপর দেখা রয়েছে দুই দাগের প্রশ্ন। একটা মোকদ্দমাটি বিধবা হাইকোর্টে হারিল, এর ফলে কি হয়েছিল? লিখবে এর ফলে ডিক্রিদার ডিক্রি জারি করে রাধারানীদের বসত বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছিল। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে যে শোভনের উদ্দেশ্যের যে শেষ বিজ্ঞাপনটি কি ছিল? লিখবে যে শোভন তোর মার সাথে আর তোর বুঝি দেখা হলো না, তিনি শুধু তোমার নামই করছেন এখনো। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে যে মদের নব্য রসায়ন, কোন নব্য রসায়নবিদের কথা বলা হয়েছে? এটা হবে আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের কথা বলা হয়েছে। নেক্সট প্রশ্ন রয়েছে চারেরটা, বাজা তোর প্রলয় বিষাণ। বিষাণ কি? বিষাণ হলো সিঙ্গা জাতীয় বাদ্যযন্ত্র। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে, দেখে নাও। বলছে সোনার মুকুট কত ফুটে আর টুটে। এখানে ফুটে আর টুটে বলতে কি বুঝিয়েছেন? রাজশক্তির উত্থান আর পতনকে বুঝিয়েছেন। নেক্সট প্রশ্ন, আমাদের মনোরথ পূর্ণ হইল, কোন মনোরথের কথা বলা হয়েছে? কার্শিয়াং যাওয়ার পথে প্রাণ ভরে জলপ্রপাতগুলি দেখার বলছে মনোরথ পূর্ণ হওয়ার কথাই বলেছেন। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে অম্বিকা মঙ্গল গান। অম্বিকা মঙ্গল কেন? এটা লিখবে দেবী চণ্ডী আর এক নাম হচ্ছে অম্বিকা, তাই চণ্ডী মঙ্গলের অপর নাম হচ্ছে অম্বিকা মঙ্গল। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে আচুক শস্যের কার্য হেজ্জা গেল ঘর, অংশটি সরল অর্থ কি? লিখবে 1-7 দিন বৃষ্টির কারণে কলিঙ্গ দেশের বাড়িঘর জমি সব জলমগ্ন হয়ে পড়ায় যে শস্য মজুত করা ছিল তা সব পচে যায়। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে পক্ষধরের পক্ষসাতত কবি। পক্ষধরকে লিখবে পক্ষধর বলছে মিশ্র মিথিয়ার কবি, নব্য নৈয়ায়িক পণ্ডিত ছিলেন। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে শঙ্কু ইংল্যান্ডে গিয়ে কি কি দেখেছিলেন? লিখবে শঙ্কু ইংল্যান্ডে গিয়ে কেমব্রিজ ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, মিউজিয়াম, কিডসের বাড়ি, ন্যাশনাল গ্যালারি প্রভৃতি দেখেছিলেন।
11টা বলছে স্বর্ণপর্ণীর উল্লেখ কোন বইতে আছে, এটা হবে চরক সংহিতা বইয়ে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে নিপাতনে সিদ্ধ স্বরধ্বনি কাকে বলে, উদাহরণ দাও। কি লিখবে, যে সমস্ত স্বরধ্বনি সংস্কৃত স্বরধ্বনি কোনো সূত্রের আওতায় পড়ে না, কিংবা যে সমস্ত শব্দ সংস্কৃত স্বরধ্বনির নিয়ম না মেনেও ব্যাকরণগতভাবে সন্ধিবদ্ধ হয় এবং বিশেষ রূপ লাভ করে নিয়ম বহির্ভূত সেই সব সন্ধিকেই নিপাতনে সিদ্ধ সন্ধি বলা হয়, যেমন গোযুক্ত অক্ষ, গোবাক্ষ। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো, দুর্যমণি শব্দটির সন্ধিবিচ্ছেদ কি, দ্বীপযুক্ত মণি। নেক্সট প্রশ্ন বলছে দেখো পরেরটা, কোন ধ্বনিকে দ্বিব্যঞ্জন ধ্বনি বলা হয়, মহাপ্রাণ ধ্বনিগুলিকে। 15টা বলছে পঙ্গু ক্রিয়া কাকে বলে, যেসব ধাতু ক্রিয়া সমস্ত কালের এবং সমস্ত ভাবের রূপ পাওয়া যায় না তাকে বলা হয় পঙ্গু ক্রিয়া। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে অকর্ম ক্রিয়াকে সকর্ম করে ব্যবহার করতে কি হয় দেখিয়ে দাও। উত্তর লিখবে, যে ধাতু ক্রিয়া সমস্ত বইটা দিল এটা হচ্ছে অকর্ম ক্রিয়া, আর রাজেশ রেবাকে বইটা দিল এটা হচ্ছে সকর্ম ক্রিয়া। নেক্সট প্রশ্ন বলছে পাখিরা গাইতে থাকবে নিম্নলিখিত পদটি কি কাল, এটা হচ্ছে ঘটমান ভবিষ্যৎ। আর লাস্ট প্রশ্ন বলছে নির্দেশক সর্বনামের কয় প্রকার ও কি কি, লিখবে 2 প্রকার, একটা হচ্ছে কি সমীপবাচক সর্বনাম আর দূরত্ববাচক সর্বনাম।